হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি তোমার সবাই খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। আগের দিন যেখানে ব্লগটা শেষ করেছিলাম ঠিক সেখান থেকেই ব্লগটা শুরু করলাম। কথায় আছে শালি আদিগার বালি। আজকে আমার বড়মশাইয়ের শালি এসছেন আমাদের বাড়ি। দুপুরবেলা হঠাৎ হাজির এসেই আমার বড় মামার মেয়ে। আমার নিজস্ব কোনো বোন নেই, আমার বরেরও বোন নেই, মানে আমার ননদ আছে, পিসশাশুড়ির মেয়ে, মাস্তাশুড়ির মেয়ে, সেই রকম ননদ আছে। ইনিই একমাত্র যার উপরে সমস্ত রকম বোনের অত্যাচার, শালীর অত্যাচার সম্পূর্ণটা তার উপরে করা হয়। ও আজকে এসে আজকে সারাদিনটা আমরা কীভাবে কাটালাম বিকেলটা অবশ্যই তোমাদের সঙ্গে কিন্তু এই ব্লগের মাধ্যমে শেয়ার করব। দেখতে থাকো। সন্ধেবেলায় কিন্তু ছেলেকে টিউশনি পড়তে দিয়ে আমি আরও চলে গিয়েছিলাম একটু ঘুরতে। ওই বলছিল একটু ঘুরতে যাবে আর বলছিল একটু ফটো তুলবে। তাই এইখানটায় এই ব্রিজটার উপরে দাঁড়িয়ে একটু ওকে ফটো তুলে দিচ্ছিলাম। দারুণ হাওয়া দিচ্ছে। ঘুরতে বেরোবো আর ফুচকা খাবো না তা কি কখন হয় বলো? এই জেঠুর কাছ থেকে নিয়ে নিয়েছিলাম একটু ফুচকা। জেঠু তখন অন্যজনদের খাওয়াচ্ছিল, আমরা একটু দাঁড়িয়েছিলাম আর সেই সময় ঢুকেছিল আমাদের এই লাইনের এই ট্রেনটা। ও দেখছিল ওদের ওই দিকটা অনেকটাই গ্রামের মধ্যে, মানে আমার মামাবাড়িটা অনেকটাই গ্রামের মধ্যে, তাই এইগুলো সচরাচর দেখা হয় না। আর এদিকে আমি ওকে বলছিলাম তুই খেয়ে বল তোর কেমন লাগে। ভালো ভালো, সব ঠিক আছে। এই নাও, দাও দাও। বাঙালি হয়ে ফুচকা প্রেমিক না হলে কিন্তু একেবারেই বৃথা। চলুন এবার আমরাও দুজন মিলে একটু দাঁড়িয়ে ফুচকাটাকে এনজয় করি। ফুচকাটা কিন্তু খেতে অসাধারণ ছিল। যারা যারা আমাদের এখানের লোকাল, যদি আমার ব্লগটা দেখে থাকো, জেঠুর কাছের ফুচকা কিন্তু মিস করো না, অবশ্যই খেও। আর লাস্টেই নিচ্ছিলাম এই স্পেশাল লেবু রস আছে তো। হ্যাঁ না, সে নয় তো, লেবু ছিল বলো, খেয়ে বল। লেবু লবণ, লেবু টেবু ঠিক আছে। তুই খাচ্ছিস? দেখ, আমার কাছে ফুচকা খাওয়ার ফেরত টাকাটা আমাকে দিয়েছে, তার মানে এই খাবার খাওয়ার টাকাটা আমার। হাত দিয়ে বল টাকাটা আমার। ঠিক বলছিস তো? টাকাটা আমার তো, নিবি না তো? এই টাকাটা আমার। বল বল বল, কি খাবি? চ দেখছি কি আছে। বল না কি খাবি, তাহলে তোকে আমি সেটাই খাবো। বল কি আছে, চ দেখছি তারপরে। ফুচকার পরে কি খাওয়া যায়? তাও আবার এই 60 টাকায়। 60 টাকা নিয়ে এবার কি খাবি? বিরিয়ানি খেতে যাবি? অনেক ভাবনা চিন্তার পরে দুজনে ডিসিশন নিলাম একটু আমরা খাবো পকোড়া। মানে ফুচকার পর পকোড়াটা খেলে কিন্তু বেশ ভালো লাগবে, তাই চলে গেলাম সোজা। একটা, দুটো, তিনটে, চারটে, 6টা দাও। 6টা পকোড়া দাও তো, উপরে দিচ্ছে। হ্যাঁ না, দাও 6টা দাও, সুন্দর সুন্দর থেকে 6টা পকোড়া দাও। ওই বড়মশাই ফোন করেছিল, বলছিল রাত্রেবেলায় কি খাবার নিয়ে আসবে, তার শালি এসছে বলে কথা। তার যত্ন অন্যরকম, তাই সেটুকুনেই একটু ফোনে কথা বলে নিচ্ছিলাম। আর তারপরেই চলে গিয়েছিলাম একটু পাড়ার দোকানে, মানে বাড়ি ফেরার পথেই চলে গিয়েছিলাম পাড়ার দোকানে। গিয়ে ওই কয়েকটা দরকারি জিনিস নেওয়ার ছিল, সেগুলোকেই নিয়ে নিই। ওই নিলাম একটা কেচাপ, একটু থামস আপ আর একটা বাসন মাজার সাবান আর সঙ্গে একটা ফিনাইল। তোর হাতে সব জিনিসপত্র ধরিয়ে দিয়েছি, আমার হাতেও একটা আছে। দেখ, বাড়ির বউ হলে কি অবস্থা, দেখ ফিনাইল কিনে নিয়ে যাচ্ছি আমি। খাওয়ার টাকায় ফিনাইল কিনছি, দেখ জাস্ট। উফ, এখানে কি হাওয়া রে। হ্যাঁ করছিস বল। দিদির বাড়ি এসে এই এত জামা কাপড় নাকি ও গুছোবে। যাই হোক, আজকে আমি একটু রেস্ট পাবো বল, বেশ সুবিধাজনক তাই না? কি সুন্দর সব কাজও করে দিচ্ছে, আমি শুধু রান্না করবো আর ওকে দুটো খেতে দেবো, তাই কি না? ও সব আমার ওগুলো গুছিয়ে দেবো, মানে ও বুঝতে পারছে আমি সকাল থেকে অনেক কাজ করেছি, তো ও বুঝতে পারছে। ও সব পরিষ্কার করে দিচ্ছে। আর এদিকে দেখো, আমি বসিয়ে দিয়েছি আমার ছানার ভাত, মানে অংশুর ভাত, এই বসিয়ে দিয়েছি। এটা হোক এখানে। দুপুরে রয়েছে এটা ডাল, ওই যে মহারানী এসছে ওর জন্য করেছিলাম একটু চিকেন, এই খানিকটা চিকেন বেঁচে আছে। আর এখানে তো আমি সেই দুপুরে করেছিলাম একটু মাটন, তাও একটু আছে। এইগুলোকে সব গরম করবো রাত্রে, তারপরে খাওয়া দাওয়া। আর এটাতে কি বলতো, ও চাটনি, এইটা এইটুকানি বেঁচে আছে।
থাক, এটা রাত্রে খাওয়া দাওয়া হবে। আর এই যেটা খাবার নিয়ে এসেছিলাম, এটাই এখন দুজন মিলে একটু খাওয়া দাওয়া করবো। চলো ওটাকে, এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটে নিয়ে নিই। হ্যাঁ, এবার এইগুলোকে নিয়ে নেবো। বাহ, অনেকটা স্যালাড দিয়েছে দেখ। একটা, দুটো, বাহ। ওহ, পার্টিটা আজকে জমে যাবে। কি লাগছে দেখ দেখতে। আর সঙ্গে হচ্ছে কেচাপ আর কোল্ড ড্রিঙ্কস। এই কম্বিনেশনটা কিন্তু দারুণ। এই তোর গুছানো হয়েছে? খাবি না? তুই শুরু কর, আমি শেষ করছি। ওর আবার প্রিয় নাকি হচ্ছে সিআইডি। এখানে টিভিতে চলছে সিআইডি। ও বাবু সিআইডি দেখেন, পুলিশ টুলিশ হবে হয়তো। সিআইডি চলছে এদিকে, আর এদিকে হচ্ছে পকোড়া। কম্বিনেশনটা দারুণ। কে খাবে? শুটকি খাবে, শুটকির গায়ে মাংস লাগে না। বলছি আমার কাছে এখানটা করে ধার নিয়ে নেবে না। চলো এইগুলোই আমরা এখন বসে বসে খাই। আবার সে সস দিয়ে খাবে, তাই জন্য দোকান থেকে সসও কিনে এনেছি। সস দিয়ে খাবে। নে নিন মহারানী। কেমন খেতে বল, একটু ভালো করে বল। ভালো করে না বলে। আর শুনতে হবে না। চলো আমরা খেয়ে নিই। ওই দোকানের পকোড়াটা খুব একটা খারাপ না, ভালো। স্টার্ট দে। খাওয়া দাওয়া সেরেই চলে গিয়েছিলাম ছেলেকে আনতে। ওই তখন ঘড়িতে বাজে 8:30, ওকে নিয়ে চলে এসেছিলাম। তারপরে ওকে খাওয়াতে বসিয়ে দিয়েছিলাম। আর তারপরে পরেই এসেছিল আমার বড়মশাই। আর বড়মশাই আসাতে ওই শালির যা কাজ, জামাইবাবুর সাথে গল্প করা, সেই কাজ। জামাইবাবুর অতি যত্নে শালির অবস্থা একটু দেখা যায়। খুবই খারাপ। হ্যাঁ, এত যত্ন সত্যি কিন্তু বেশি হয়ে যাচ্ছে এবারে। জামাইবাবু শালির জন্য প্লেটখানা সাজাচ্ছেন। নিয়ে এসো নিয়ে এসো, প্লেটখানা সাজাচ্ছে, দাঁড়াও একটু ওয়েট করো। দেখি দেখি কি সুন্দর করে সাজিয়েছে, জাস্ট মোমো আবার। চলো এবার তাহলে আমরা রাত্রের খাবারটা এনজয় করি আর সবাই মিলে একটু বসে গল্প করি। ততক্ষণ তোমরা ব্লগটা দেখতে থাকো। আর আমার ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।